জাজিগ্রাম নামহট্ট সংঘের প্রেসিডেন্ট মুকুন্দ প্রেমময় প্রভু। হরে কৃষ্ণ। খুব ভাগ্য ফলে গৌরাঙ্গ প্রেমসাই মহারাজকে পেয়েছি, কারণ এই সুযোগ মনে হয় কোনো জন্মে আমাদের হবে কিনা। মহারাজকে যখন আমরা দেখতে পাই তখন মনে হয় কি কত সাহস, বুকে একটা আনন্দ। মহারাজ যখন স্টেজ থেকে চলে যায় তখন মনে হয় কি সব মানে শরীরটাই ফাঁকা হলো একদম। আজকেও তো আমি চিন্তা করলাম মহারাজ যখন যাই তখন ভেতরটা মনে হয় আমার কেমন যেন একটা খাঁকড়ি উঠছে ভেতরটা। তাই মহারাজকে যেন আমরা জন্মে জন্মে পাই। আজ পুরুষোত্তম মহারাজের গুণকীর্তন করছেন, তেমন সে বুকটা ভরে গেছে আজ গদাধর গৌর গদাধর মণ্ডলে। আর মহারাজ যেসব কথাগুলো বলেন সব বাস্তব সত্য। মহারাজের কথা বলবি। মহারাজ এবার আমাদের বীরভূম জাজিগ্রামে গেলেন। মহারাজ বললেন মন্দিরে একটা উঁচু করতে হবে, এগুলো অসুবিধা আছে। মহারাজ বলার পরে কয়েকদিন পর থেকে এলাকায় চুরি ডাকাতি সব হতে শুরু করে দিলেন। মহারাজ সব কিছু জানেন, যেটা বলেন সেটা আগে হবে। আমি স্কুলে কোনোদিন 1 পর্যন্ত আমি পড়িনি। মহারাজকে গোপাল দত্তর ভাবতে বললাম জাজগ্রামে, মহারাজ আমি তো পড়া লেখা জানি না। ঠিক আছে, আপনি এগুলো করবেন। কারণ কিতাব ভাগবত টাগবত এগুলো মহারাজের কৃপাতে, গুরু মহারাজের কৃপাতে কিঞ্চিত সামান্য পাঠটা সব করতে পারি। তো তো মহারাজের চরণ যেদিন থেকে আমাদের জাজগ্রামে পড়া চলেছে, তন্ত্র সাধনের জায়গা মদে আর রক্ততে ভরা ছিল। আর সেই জায়গায় মহারাজের চরণ পাওয়ার পর থেকে মানে গোটা এলাকাটায় যেন কত ভক্ত হলো তার ঠিকঠাক নয়। পূজারি তাও জাজিগ্রামের আমাদের যে পূজারি জাজিগ্রামের, পূজারি সেবক জাজিগ্রামের, মহারাজের কৃপাতেই সব ওই এলাকাতে হচ্ছে। এটা আমার মহারাজের প্রতি যাতে জন্মে জন্মে ভক্তিটা থাকে আমাদের সব কিছু ভালো হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।